সিলেটের এমসি কলেজ হোস্টেলে গৃহবধূকে গণধর্ষণের মামলায় 4 আসামি গ্রেফতার ও 2 জনকে আটকের পর 3 আসামিকে আদালতে হাজির করলে তাদের পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। ন্যাক্কারজনক এই ঘটনায় নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে মামলায় ধর্ষকদের পক্ষে আগামীতে অবস্থান না নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি। মামলার অন্যতম আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ছাত্রলীগ নেতা শাহ মাহবুবুর রহমান রনিকেও গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে বেপরোয়া হয়ে ওঠা এমসি কলেজ ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দ্রুত বাস্তবায়নের দাবিতে আজও উত্তাল ছিল সিলেট। আবু বকর আল আমিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সোমবার দুপুরে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় বিচারক মোহাম্মদ সাইফুর রহমানের আদালতে তোলা হয় এমসি কলেজে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও 5 নম্বর আসামি অর্জুন লস্করকে। পরবর্তীতে আনা হয় মামলার অন্য আসামি রবিউলকেও। 3 জনকেই 5 দিনের রিমান্ড দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এমন ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করে আগামীতেও ধর্ষকদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতি। এই মামলায় বাদী পক্ষ ঐতিহ্যবাহী সিলেট সকল বিজ্ঞ আইনজীবী আইনি লড়াই করবেন, আইনি সহযোগিতা করবেন, তাহলে সেখানে স্বাভাবিক এবং সঙ্গত কারণেই যে এখানে আসামি আর আইনজীবী পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ধর্ষণ মামলা করার সময় খেয়াল রাখতে হবে যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না যায় এর হোতারা। এমসি কলেজের মামলায় বিচারের দাবি চলমান রেখে সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় জোর দেন এই আইনজীবী। আসামিরা আইনের ফাঁক দিয়ে বাইরে যায়, মামলাগুলো যাতে শক্তভাবে সবকিছু দেখে শুনে করা হয়, যাতে আমরা আসামিগুলাকে ভালো করে শাস্তি ব্যবস্থা করতে পারি। এদিকে ধর্ষণের 4র্থ দিনেও দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে মুখর ছিল পুরো সিলেট। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী আবৃত্তি, নাটক ও গান সহ সাংস্কৃতিক আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। অনুষ্ঠান থেকে রাজনৈতিক প্রভাবে যেন কোনোভাবেই বিচার বাধাগ্রস্ত না হয় এমন দাবি জানান তারা। আমাদের এই নাটকের মূল প্রতিবাদ্য বিষয়টাই হচ্ছে আসলে এগেইনস্ট অফ রেপ। এরা যেন কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না পায়, বিচারটা যেন খুব স্বল্প সময় হয়, দীর্ঘসূত্রিতার কারণে যেন এরা কোনো পার না পায়। আবু বকর আল আমিন, SA টিভি, সিলেট।